নিজেকে তো চিনতেই পারছিলাম না। অনলাইনে অ্যাপ দিয়ে নিজের চেহারা ছবি বদলে ফেলা যায় খুব সহজে, কিন্তু আচরণ ওটা তো বদলানোর কোনো অ্যাপ নেই। অনলাইনে আচরণে ঠিক করে দেয় আমি কি কাউকে সেফ ফিল করাচ্ছি নাকি হ্যারাস করছি। হ্যাঁ, আজকে কথা বলবো অনলাইন হ্যারাসমেন্ট নিয়ে। ভাই, অনলাইন হ্যারাসমেন্ট ব্যাপারটা আসলে কি? অনলাইন হ্যারাসমেন্ট এটা একটা এখন ডিজিটাল অনলাইন ক্রাইম। অনলাইন হ্যারাসমেন্ট বলতে ধরেন কারো কনভারসেশন চুরি অথবা কারো পিকচার দিয়ে এআই জেনারেট করে কোনো খারাপ কিছু করা, একজনের পারমিশন ছাড়া তাকে অনবরত মেসেজ দেওয়া, হাই বলা বা অন্য ধরনের মেসেজ দেওয়া, তারপরে তার কমেন্ট বক্সে যায় আজে বাজে কমেন্ট করা, গালাগালি করা, আপত্তিকর ভিডিও পাঠানো হয় বা ছবি পাঠানো হয়। আচ্ছা, অনলাইন হ্যারাসমেন্টটা আসলে কারা করে আর এটা শিকার বেশি কারা হয়? আপনার অভিজ্ঞতা কি বলে? অধিকাংশ ক্ষেত্রেই মেয়েরা শিকার হয়। শতকরা 90%ই মেয়ে থাকে। ছেলে এবং মেয়ে সমানভাবেই ভুক্তভোগী আমি মনে করি। ধরতে গেলে বেশি শিকার হচ্ছে মেয়েরা। এটা মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে। আর এটা করে হয়তো বিশেষ করে আপনার নোংরা মস্তিষ্কের যে মানুষগুলি আছে, এটা আমাদের মতো ছেলেরাই বেশিরভাগ করে থাকে। এটা নর্মালি ছেলেরা একটু বেশি করে থাকে। আপনার খুব কাছের কারোর সাথে এমন কি কখনো হয়েছে? পরিচিত আছে, তারা ডিপফেকের শিকার হয়েছে। ডিপফেক শিকার হয়েছে বলতে তাদের ছবি ব্যবহার করে বাজে ছবি পোস্ট করা হয়েছে। আমার একটা ফ্রেন্ডের বোন ছিল, ওকে আর কি কিছু ছেলে আর কি ডিস্টার্ব করতো, তাকে বিভিন্নভাবে প্রস্তাব দিত, সে প্রস্তাবে রাজি হয় নাই, যার কারণে আর কি ফেসবুকে তার অনলাইন যেসব মিডিয়া আছে সেই সব মিডিয়ায় তাকে উল্টাপাল্টা মেসেজ পাঠায়, তাকে উল্টাপাল্টা কমেন্ট করে। আমার একটা আপন ফুফাতো বোনের সাথে হয়েছে। ওর আর কি একটা এআই ছবি আর কি মোটামুটি ভাইরাল হয়েছে এবং ওর ফেসবুক আইডি পাসওয়ার্ড হ্যাক হয়ে গেছিল। তার ওপর ওই হ্যারাসমেন্টের ইম্প্যাক্টটা কেমন ছিল? ভয়াবহ ইম্প্যাক্ট পড়েছে। তার মেন্টাল একটা সমস্যা, ট্রমাটাইজ, তারপরে সামাজিক পারিবারিক সব দিকে একটা খারাপ ইম্প্যাক্ট পড়ছে। এইসব করার কারণে মেয়েটা মেন্টালি অনেক উইক হয়ে যায়, তার কলেজে যাওয়ার পরিমাণটা অনেক কমায় দিছে। তার সাথে অল টাইম একজন থাকে তার ফ্যামিলির। সমাজের 5টা মানুষ দেখতেছে ছবিটা, দেখে কি বলতেছে, ও ডিপ্রেশনে চলে গেছে। প্রথমত বাসায় বন্দী হয়েছিল অনেক দিন, বাপ মাকে কিছু বলতে পারে নাই, সুসাইডের দিকে চলে যাচ্ছিল। তখন তার ফ্যামিলির একটা বোন তাকে যে হেল্প করে। ধরেন আপনার খুব কাছের কেউ এসে বললো তাকে অনলাইনে কেউ হ্যারাস করছে, ফেক ফটো, ব্ল্যাকমেল অথবা থ্রেট, তো আপনার ফার্স্ট কাজটা কি হবে? আমার ভূমিকা হবে অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ ফ্যামিলি পার্সন হিসেবে তার পাশে দাঁড়ানো, তার কথা শোনা, তার কথা শুনে তার যেটাতে ভালো হবে ওই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। মানুষ কী বললো কী করলো এটা দেখে তো আমার হবে না। আমি আমার জায়গা থেকে যতটুকু হেল্প করার করবো, নাহলে পুলিশের সহায়তা নেব। আমার ফ্যামিলিগতভাবে তাকে একটু সাপোর্ট করতে হবে, ফ্যামিলি বা সবাইকে বোঝাতে হবে যে তাকে হ্যারাস করার চেষ্টা করছে, তার ব্যাপারে উল্টাপাল্টা কমেন্ট ছড়াচ্ছে। ফার্স্ট কাজ তার পাশে দাঁড়ানো, তাকে সাপোর্ট দেওয়া, সে যেন ভয় না পায়, সে যেন ভেঙে না পড়ে, তাকে ইনফ্লুয়েন্স করা। এই সময়টা যদি ওকে আমি সাপোর্ট না দিই, ও তো আরও ভেঙে পড়বে, একটা দুর্ঘটনা ঘটাবে। তো সেই কারণে অবশ্যই আমি তাকে সাপোর্ট দেবো। ওর ফ্যামিলিতেও আমি বোঝানোর চেষ্টা করবো যে এর থেকে বেশি না বাড়িয়ে এই বিষয়টাকে সমাধানের চেষ্টায় আসতে হবে। ওকে ব্লেম দিয়ে তো কোনো লাভ নেই। অনলাইন দুনিয়াটাকে মেয়েদের জন্য সেভ করতে আমরা কি করতে পারি? অবশ্যই প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ না করলে আপনার দেখা গেছে আজকে একটা কাজ করছে, কালকে আরেকটা করবে। প্রতিবাদ যখন আপনি করবেন তখন তাদের ভিতরে একটা ভয় থাকবে, না আমি এই কাজটা করছি, দ্বিতীয়বার করবো না। অনলাইন দুনিয়াটাকে মেয়েদের জন্য সেভ করতে আমাদের অবশ্যই সবার, সেটা আমার হোক আপনার হোক, প্রতিটি মানুষের আসলে ওই সদিচ্ছাটা থাকতে হবে এবং মেয়েদের প্রতি সম্মান, শ্রদ্ধাবোধ সেটা রাখতে হবে। তো এই বিষয়গুলো হচ্ছে যারা করতেছে তাদের কাছে আমি এটার প্রতিবাদ জানাবো। এরপরে আমার প্রতিবাদেও যদি তাদের কোনো কিছু না হচ্ছে, তারা বুঝতেছে না, আইনি ব্যবস্থা নিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করব। অনলাইন দুনিয়াটা নিরাপদ হবে তখনই যখন দায়িত্ব নেব আমরা নিজেরাই। তাই অনলাইন আচরণে স্মার্ট হই, স্মার্টফোন ব্যবহার করি স্মার্টলি।